নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি বেলে মাছ। তো এই যে আমার বারান্দা দেখছেন, বারান্দার পেছন দিকেই আমার কলা গাছ রয়েছে। তো একদম দেখুন জানলা দিয়ে হাত বাড়িয়েই এখান থেকে কলা পাতা কাটা যাচ্ছে। তো আজ ছেলে মেয়েদের জন্য পাতুরি বানাবো। তো এখান থেকে একটু কলা পাতা নিয়ে নেব এখন। কলা পাতায় মাছ ভাজা হলে আমার ছেলেমেয়েরা ভীষণ ভালো খায়। তার জন্য এই কলা গাছটা লাগানো ওদের জন্যই। কলা পাতা যেহেতু পাতুরি খেতে ভালোবাসে, বারবার কলা পাতা আনতে কোথায় যাব, তাই বাড়ির অল্প জায়গার মধ্যে কলা গাছ লাগিয়ে নিয়েছি। তো কলা পাতাটা কেটে নিয়ে এসেছি। আমি এখন কলা পাতায় বেলে মাছ নিয়ে এসেছি, ফ্রেশ বেলে মাছের পাতুরি করব। আর এই বেলে বেলে মাছ বলুন, যে কোনো মাছই কলা পাতায় পাতুরি করে দিলে ছেলেমেয়েরা আর কিছুই লাগে না, ওটা দিয়েই ওরা ভাত খেয়ে নেবে। তো প্রথমে বেলে মাছগুলোকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি কেটে। তারপর আমি ওতে লবণ, হলুদ, লঙ্কা বাটা আর জিরা বাটা আর জিরি করে আলু কুচিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু পেঁয়াজ দিলে আমার ছেলে মেয়ে ভালোবাসে না খেতে, তাই আজ আমি পেঁয়াজ দিইনি। কলা পাতায় 3টে কলা পাতা নিয়েছি, অল্প করে তেল মেখে পাতার মধ্যে। আর এখন মাছগুলোকে প্রথমে সাজিয়ে দিচ্ছি। এই মাছগুলোর মধ্যে আমি কাঁচা তেল দিয়ে মেখেছি আর কি, সব মশলা দিয়ে কাঁচা তেল দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন পাতার মধ্যে অল্প তেল দিয়ে মাছগুলো এখন বসিয়ে দিচ্ছি, আর উপর থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন চাটুতে বসাবো। চাটুতে খুব অল্প আঁচে এটা বসাতে হবে, আর অনেকক্ষণ সময় লাগে এটা হতে। ধীরে ধীরে আস্তে আস্তে এটা এই একটা উনুনে হতে থাকবে, আর একটা উনুনে আমি রান্না বসাবো এখন। আজ ছাদ বাগান থেকে বেশ পরিমাণে উচ্ছে তুলে নিয়ে এসেছি, তো উচ্ছেও ভাজা করব আজ একটু। আর এই পাতায় মাছ পাতুরি হতে বেশ অনেকক্ষণ সময় লাগে। তো উচ্ছেগুলো কেটে নিলাম, উচ্ছেগুলো এখন ভাজা করছি। ছাদ বাগানের এই উচ্ছেগুলো খেতে এত ভালো, কোনো সার নেই, খেতে সত্যিই ভালো। তো ছাদ বাগানে গেলে তো আমার প্রচুর সবজি, সত্যি খুবই ভালো লাগে ছাদ বাগানে গেলে। তো একটা পিঠ মাছ পাতুরির একটা পিঠ হয়ে এসছে। তো আমি আরও একটা পাতার উপরে অল্প তেল মেখে নিচ্ছি। এখন আরেকটা প্লেটের মধ্যে আমি এই চাটুর থেকে এই মাছটা নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে। এখন এই দুটো পাতা দিয়ে আমি এর উপরে পাতা দিয়ে আরেকটা থালা দিয়ে এখন এটা আমি উল্টে দেব। দেখুন উল্টে দিয়েছি। এখন এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এই সাইডটা। এখন এই উল্টো দিকটাও আবার ভালো করে ভেজে নেব। তা এখন আবারও আমি উনুনের উপরে খুব অল্প আঁচে দিয়ে দিয়েছি, উপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটাও হয়ে যাবে। তো এখন বাজে সন্ধ্যা 7টা। ছেলে মেয়ে কী অর্ডার দিয়েছে দেখি। দুধের প্যাকেট এসছে। তো ছেলে মেয়ে বাড়িতে নেই, ওরা গেছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। তো আবারও একটা কি প্যাকেট এসছে দেখি। হ্যাঁ, মেয়ে অর্ডার দিয়ে গেছে, আমি যদিও অর্ডার দিইনি। তো দেখি এটাতে কী এলো। এটাতে মেয়ের ওটস এসছে, ও ছেলে মেয়ে ওটস খায়। আচ্ছা, তো ওরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে, গেছে এখন বাজার করতে। ছেলে আর মেয়ে দুজনে মিলেই গেছে বাজারে। তো ওরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বেশি সময় অনেকটাই দেরি হয়ে এসছে, অনেকক্ষণ গেছে ওরা। তো এই যে দেখছেন, এটা হচ্ছে আমার বাড়ির একদম নিচে নিচে তো সামনেই রাস্তা। তো দেখুন কদিন ধরে তো কলকাতায় প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির কারণে একদম রাস্তাঘাট পুরো জলমগ্ন হয়েছিল। তো গাছগুলোর কিন্তু খুব উপকার হয়েছে বৃষ্টির জল পেয়ে। সব দিন আমার নিচে এসে ঠিক মতন জল দেওয়া হয়ে উঠতো না। তো গাছগুলো দেখছি বৃষ্টির জল পেয়ে খুব সতেজ হয়ে রয়েছে। উপরে দেখছেন যে টবগুলো, ওই টবগুলোতে গাছগুলো আমার একদম নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে আমার প্রচণ্ড খরা ছিল, তখন আর ঠিক মতন এখানে জল দেওয়া হতো না। তো গাছগুলো আমার নষ্ট হয়ে গেছে। তো এই গাছগুলো বেশ বৃষ্টির জল পেয়ে বেশ সতেজ হয়ে উঠেছে দেখুন। তো ছেলে মেয়ে চলে এসছে বাড়িতে। তো দেখুন আমার জন্য কি নিয়ে এসছে কিচেনের জন্য। কিচেনে এগুলো সব রকমের ডাল রাখার জন্য ছোটো ছোটো বক্স নিয়ে এসছে। বক্সগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এই বক্সগুলোতে নানান ধরনের ডাল রাখতে বেশ সুবিধাও হবে, আর অল্প জায়গার মধ্যে সুন্দর সাজিয়েও রাখতে পারবো। খুব পছন্দ হয়েছে আমার এই বক্সগুলো।
মিষ্টি লাগছে। তো এগুলোকে এখন সমস্ত বক্সগুলোকে এখন পরিষ্কার করে নেব। নানান রকমের ডালও নিয়ে এসছে এখানে। তো সব ডাল, মটর ডাল, ছোলার ডাল, রাজমা, তরকার ডাল সব কিছু নিয়ে এসছে। অনেক ডাল নিয়ে এসছে। সব এখন একে একে সব বক্সে রাখবো, পরিষ্কার করে নিয়ে আগে বক্সগুলো ভালো করে। তারপর ডালগুলো ঢুকিয়ে রাখলে বাইরের থেকে দেখাও যাবে, সুবিধাও হবে। আর এই বক্সগুলো দেখুন কত সুন্দর, ছোট ছোট বক্স। আদা রসুন বাটা এগুলো সমস্ত ছোট 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 বক্সে করে ফ্রিজে রাখতেও বেশ সুবিধা হবে। এটাও বেশ মিষ্টি লাগছে দেখতে। কালারগুলো খুব সুন্দর, বাহ খুব সুন্দর, এগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। এই ধরনের ছোটো ছোটো বক্স আমি পেলে খুব খুশি হব। মেয়ে সেটা বুঝেই সুন্দর গুছিয়ে এনেছে। তো সব বক্সগুলো পরিষ্কার করে নিয়ে আমি এখন সব রাজমা ঢেলে দিলাম। সমস্ত ডালগুলো আস্তে আস্তে একে একে করে সব বক্সে এখন ভরে সুন্দর রান্নাঘরে সাজিয়ে রাখবো। বাইরের থেকেও বেশ ভালো দেখাও যাবে। তরকার ডাল অল্প জায়গার মধ্যে সুন্দর সাজিয়ে রাখা যাবে। তো আজকের মতন আমি ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে।